ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সার্থকে। আজকে পড়তে চলেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা কিশোর ভয় সমগ্রের একটি গল্প, ভেলকির হুমকি। শুরু করতে চললাম ভেলকির হুমকি। সবাই বলে গুলে সর্দার পিশাচ সিদ্ধ, সে ইচ্ছা করলেই যেখানে খুশি যেতে পারে, যে কোনো পশু পাখির আকার ধরতে পারে, বাতাসের সঙ্গে মিশিয়ে যেতে পারে। গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরথরি কম্পমান। তার মতো সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি। সে যে কত লোকের যথাসর্বস্ব কেড়ে নিয়েছিল, কত মানুষের প্রাণ বধ করেছিল, কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তার আর কোনো হিসাব নেই। জ্যান্ত বা মৃত, যে অবস্থাতেই হোক, তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবে বলে প্রচার করলে বটে, কিন্তু আজ 10 বছরের ভিতরে কেউ তার মাথার এক গাছা চুল পর্যন্ত ছুঁতে পারল না। আমার মনেও সন্দেহ হলো, তবে কি সত্যিই সে ভুতুরে মন্ত্রতন্ত্র কিছু জানে? তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশাহারা হয়ে উঠেছি, তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে। মধুরা মণ্ডল ছিল এক অঞ্চলের খুব বড় এক মহাজন। ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যা রাতে তার বাড়িতে আক্রমণ করল। ঢেকি দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখল উঠানের ওপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল। বড় মুহূর্তে সে বন্দুক ছুড়ল এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই গুলে সর্দার বাঘের মতো মথুরার ওপরে ঝাঁপিয়ে পড়ল। মথুরা দ্বিতীয়বার বন্দুক ছোড়বার আগেই গুলে তার ধারালো রামদা ছুড়ল। বেচারা মথুরার মাথা উড়ে গেল তক্ষুনি। মথুরা মারা পড়ল বটে, কিন্তু আগ্নে ছিল উঠানের পাশে একখানা ঘরে। সেইখান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগলো। এদিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট দিতে লাগলো, কিন্তু পালাবার সময় গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের ওপর দিয়ে এমনভাবে হুমড়ি খেয়ে মাটির ওপর পড়ল যে অজ্ঞান হয়ে গেল। তাকে বন্দি করলো। এই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিলাম আমি। গায়ের লোকেরা গুলে সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এলো। লোকটার চেহারা কি ভয়ানক! মাথায় এক গাছা চুল নেই, চোখ দুটো ভাঁটার মতো গোল, জবা ফুলের মতো লাল, নাক খেদা গভীরালের মতো, হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংসপেশি। লম্বায় সে প্রায় 6.5 ফুট উঁচু এবং গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো। তার গায়ে ও কাপড়ে রক্ত মাখা থাকা সত্ত্বেও তাকে আরো ভয়ঙ্কর লাগছিল এর জন্যই। যদিও তার হাত পা বাঁধা, তবু তাকে দেখে কেমন ভয় করতে লাগলো। পাহারাওয়ালাদের হুকুম দিলুম তারা যেন সর্দারের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। গুলে দাঁত বার করে এসে বলল, এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন। খানিকক্ষণ অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন, সর্দার, আর তুমি আমাদের ফাঁকি দিতে পারবে না। গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বলল, সাহেব, তোমাদের বাহাদুরি, আমাকে ধরে রাখো। কে তুমি? আমি পাখি হয়ে উড়ে পালাবো। সাহেব বললেন, গুলে আবার অট্টহাস্য করে 2 হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন, বলে রাখলেন সাহেব, আমি তোমাদের ঠিক কলা দেখাবো। বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হলো। ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেরে গলায় গান ধরল। জজ সাহেব তো অবাক। আমি ভাবছিলাম তার এই মুখোশবাসী আর বেশি দিন থাকবে না, কিন্তু ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে উঠলো যেন ততই। রোজই সে বলতো, আমার সাপ হয়েছে বলে দিন কয়েক
জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি, কিন্তু ফাঁসির দিন কেউ আমায় খুঁজে পাবে না। জেলের প্রহরীরা সকলেই তার এইসব কথা বিশ্বাস করত। তারা আমাকে বলল, হুজুর, বেটা জাদুকর, ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে। আমি কি করব বলুন? ও যদি রাত্রির বেলায় মশামাছি হয়ে উড়ে যায়, কে ওকে ধরে রাখবে? বলতে লজ্জা হয়, কিন্তু আমারও মনে এমনই একটা খটকা লাগলো। কুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিন আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা খুলে বললুম। সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন, ওসব বাজে কথা নিয়ে আমার মাথা খাওয়াবার সময় নেই। কিন্তু আমি বললাম, সাহেব, আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায়। এমন ব্যাপার নিজে কখনো দেখেছ? না, তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি। পুলিশ সর্দার যে রোজ একাকেই বলেছে, আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে, এর কারণ কি? সাহেব খানিকক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন, তারপর দোনামোনার মতো বললেন, দেখো, যদিও আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না, তবুও সাবধানের মান নেই। কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে। আচ্ছা, আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেই পাহারা দেব। গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল, তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের ওপরে বসে আছি। আমাদের আশেপাশে আরো দুজন প্রহরী। মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভিতরে বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে টুটি দিয়ে গান গাইছে। রাত ক্রমে গভীর হয়ে উঠল। এখন গানের বদলে গুলে ভীষণ আশা গর্জন শুনতে পাচ্ছি। কাল সকালে তার ফাঁসি, আর আছে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে। আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু ঢং ঢং করে 3টে বাজল, তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না। সাহেব কৌতুক হাস্য করে বললেন, বাবু, দেখছো তো, এ কালে ভোজবাজি আর চলে না। আমি আর কিছু বললাম না। নিজের কুসংস্কারের নিজেই লজ্জা পেল। প্রায় তখন ভোর হয়ে এসছে। তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েদিখানার দেয়ালের ঘুলঘুলির দিচ্ছেই একটা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে। আমরা সকলেই তার দিকে ছুটে গেলাম। কেউ লাঠি, কেউ বন্দুকের কুদো ও কেউ লাঠি তুলে তাকে বারবার মারবার চেষ্টা করলো, কিন্তু সেই আশ্চর্য বিড়ালটা আমাদের সকলকেই এড়িয়ে উঠানের দিকে চোচা দৌড় মারল। লুক আউট বলেই পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন। গুলিটা বিড়ালের পিছনে একটা পায়ে গিয়ে লাগলো। সার্তনাদ করে খোঁড়াতে খোঁড়াতে আরো 2-1 পা এগিয়ে স্থির হয়ে পড়ে গেল। আমরা ছুটে কয়েদিখানার ঘুলঘুলির কাছে গিয়ে উকি মেরে দেখলুম গুলে সর্দার ঘরের মেঝের ওপর চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্যে গালাগালি ছুটছে। আমি আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম, আসামি ঘরের ভেতরেই রয়েছে। সাহেব রুমাল নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, থাকবে না তো যাবে কোথায়? ওসব কুসংস্কার আমি মানি না, যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল। গল্পটা এইখানেই শেষ করা যাক। বাকি আছে খালি আর 1-2 কথা। আজ সকালে যথাসময় গুলে সর্দারকে ফাঁসি কাটে ছুড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাকে ফাঁসি কাটে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে এবং সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি? আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আমার চ্যানেল ওয়াকিং ডগ উইথ সাত্বিকে আরও এর নতুন গল্প শুনতে। আর যদি আপনাদের লাইক আর সাবস্ক্রাইব বাড়তে থাকে, তাহলে আমার গল্পের কোয়ালিটিও আমি আরও ভালো করতে থাকবো। এটা আশা করবেন না যে আমি প্রথম থেকেই হাই কোয়ালিটি স্টুডিওতে হাই কোয়ালিটি ভোকালস দেবো। এটা আমার ছোট্ট চ্যানেল, যেখানে আমি আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করছি। আর আপনাদের সাপোর্টেই, আপনাদের জন্যই আমি আরটু ভালো গল্প বানাতে পারি, আপনাদের সহায়তায়। ধন্যবাদ।